হাত্তা যুরতুমুল মাকাবির, আখিরাতের বাস্তবতা সব তোমাদের বুঝে আসবে যেদিন তোমরা কবরের বাসিন্দা হয়ে যাবা। কিন্তু ওদিন বোঝার পরে কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না। কারণ যারা দুনিয়ার থেকে একদিন বিদায় নিয়েছে, আখিরাতের বাসিন্দা হয়ে গিয়েছে, কবরে যারা একবার সাক্ষাৎ করেছে, কবরের বাসিন্দা যারা হয়েছে, পৃথিবীতে আর কোনোদিন ফেরার সুযোগ নাই। আজকে মানুষ অহংকার করে বলে, দাম্ভিকতার সাথে বলে, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি, শহরে আমার জায়গা আছে, শহরে আমার একটা বড় ফ্ল্যাট আছে, আমার একটা গাড়ি আছে, আমার মিল ইন্ডাস্ট্রি আছে। মানুষ অহংকার করে কত কথা বলে। আল্লাহর নবী বলে, দুনিয়ার মানুষ, তুমি যত অহংকার করে বলো আমার সম্পদ, আমার সম্পদ, তোমার কিছুই নাই। এই পৃথিবীতে যা কিছু আমরা দাবি করি আমার সম্পদ, আমার সম্পদ, মূলত আমরা কেউ আমাদের সম্পদের মালিক নই। পৃথিবীর যত সম্পদ আছে সবকিছুর মালিক একজন, তিনি কে? আওয়াজ দিয়া বলেন, আল্লাহ। এই পৃথিবীর যা সম্পদ আমরা দাবি করি যে আমার সম্পদ, আমার সম্পদ, কোনো কিছুর মালিক আমি নই। সব সম্পদের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। নবীজির সাহাবী শিখীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবীজির দরবারে উপস্থিত হলাম। নবীজির দরবারে আসার পর দেখি নবীজি একটা সূরা তেলাওয়াত করতেছেন, সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাতুর। এই সূরা তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করার পরে নবী আমাদেরকে সম্বোধন করে বললেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। ও সাহাবার দল, দুনিয়ার মানুষ অহংকার করে বলে আমার সম্পদ, আমার সম্পদ। এভাবে মানুষ নিজের সম্পদ বলে দাবি করে। ওয়াহাল্লাকা ইবনা আদম মিন মালিকা, এ দুনিয়ার মানুষ, পৃথিবীতে যেই সম্পদের তুমি মালিকানা দাবি করো, এই সম্পদের মালিক আসলে মূলত তুমি নও, বরঞ্চ এই পৃথিবীর যত সম্পদ আছে এই সম্পদের মালিক মূলত একজন, তিনি হলেন আল্লাহ। আর তোমরা যে সম্পদের মালিকানা দাবি করো, এই সম্পদের মালিক তোমরা নও। পৃথিবীতে তোমরা শুধু তিনটা জিনিসের মালিক। কয়টা জিনিসের মালিক আমরা? কে বলেছেন? বিশ্ব নবী বলেন, তোমরা পৃথিবীতে যে সম্পদের দাবি করো এই সম্পদের মালিক তোমরা নও, তবে হ্যাঁ তোমরা তিনটা জিনিসের মালিক। এক নাম্বার, নবী বলেন, মা আকালতা ফা আফনাইতা। এক নাম্বার, দুনিয়ার মধ্যে তোমরা যে জিনিসগুলো, যে খাবারগুলো খেয়ে হজম করে ফেলেছো, এই খাবারের মালিক তোমরা। যে খাবার আমরা খেয়ে পেটে হজম হয়ে গেছে, এই খাবারের মালিক আমরা। দুই নাম্বার, নবী বলেন, আউলা বিস্তা ফা আবলাইতা। ওই পোশাক, যেই পোশাক পরিধান করতে করতে তুমি পুরাতন বানিয়ে ফেলেছো, যেই পোশাকটা পরিধান করার পরে এখন আর ব্যবহারের যোগ্য নাই, ব্যবহার করতে করতে কাপড়টা নষ্ট হয়ে গেছে, এই কাপড়ের মালিক তুমি। তিন নাম্বার, নবী বলেন, আও তাসাদদাকতা, অথবা ওই সম্পদ, যেই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করেছো, এই সম্পদের মালিক তুমি। কারণটা কি? যেই সম্পদ আপনি আল্লাহর রাস্তায় দান করলেন, এই সম্পদের বদলা একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পূর্ণরূপে এর বদলা বুঝিয়ে দিবেন। আল্লাহর রাস্তায় দান করলে এই সম্পদ হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? আমরা তো মনে করি সম্পদ দান করলে মনে হয় এটা শেষ হয়ে গেল। আল্লাহ বলেন, যেই সম্পদ আমার রাস্তায় দান করবা এটা সম্পূর্ণরূপে সব কাল কিয়ামতের ময়দানে বুঝিয়ে দিবে। এজন্য নবী বলে, তোমরা পৃথিবীর মধ্যে যত সম্পদ আছো তিনটা জিনিসের মালিক। এক নাম্বার, যা খাইছো এটার মালিক তুমি। দুই নাম্বার, যে কাপড় পরিধান করেছো কাপড়টা পুরাতন হয়ে গেছে আর ব্যবহারযোগ্য নাই, এটার মালিক তুমি।
তিন নাম্বার, যেই সম্পদটা তুমি আল্লাহর রাস্তায় দান করেছো এই সম্পদের মালিক তুমি। আর এই তিনটা জিনিস ছাড়া যা কিছু তোমার সম্পদ আছে, ফাজাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস, তুমি যখন মারা যাবে, দুনিয়া থেকে চলে যাবে, এই সব সম্পদগুলো দুনিয়ার মধ্যে রেখে আরেকজনের হাতে রেখে তোমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। যা খাইছি শেষ হয়ে গেছে, যা করছি শেষ, যা দান করছি এটা আছে, এছাড়া যত সম্পদ আছে, আপনি বলেন আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার সম্পদ, এই সব কিছু রেখে যাইতে হবে, কেউ এই সম্পদ নিয়ে যেতে পারবে। সুতরাং নবী বলেন, এই জন্য মানুষ যে অহংকার করে বলে আমার সম্পদ, আমার সম্পদ, আপনার সম্পদ আপনি তো নিয়ে যেতে পারতেছেন না। আল্লাহ পাক সাময়িক সময় অল্প কিছুদিন আপনাকে স্থলাভিষিক্ত বানিয়েছে। যখনই মারা যাবেন, সম্পদ এর মালিক সব আপনার সন্তানরা হয়ে যাবে, তারা মারা যাবে, তাদের নেক্সট প্রজন্ম যারা আছে তারা মালিক হয়ে যাবে। সুতরাং এই সম্পদ নিয়ে অহংকার, এই সম্পদের পিছনে পড়ে আমরা আখিরাতকে ভুলে যেতে পারি না, আখিরাতকে স্মরণ করতে।